আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে প্রকৃত বন্ধু নিয়ে। অ্যাকচুয়ালি আমরা সকলেই জানি যে বন্ধুত্ব এই শব্দটা থেকে আমরা সকলেই পরিচিত, ফ্রেন্ডশিপ যেটাকে বলা হয়। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনের একটা অংশ। আমরা সকলেই জানি যে পৃথিবীর বুকে আমরা যে এসেছি, আমাদের পরিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কেউ আমাদের মা হয়েছেন, কেউ আমাদের পিতা হয়েছেন, কেউ ভাই হয়েছেন, কেউ ভগ্নী, কেউ ভাগ্নি, ভাতিজা, এরকম বিভিন্ন সম্পর্কের মধ্যে কিন্তু আমরা ঘিরে আছি। একটা সম্পর্ক এমন আছে যেটা কি এই যতগুলো সম্পর্ক রয়েছে, যেমন মা হোক, পিতা হোক, ভাই বোন, এগুলো কিন্তু আমরা নিজে থেকে চুজ করতে পারি না। পারি কি? পারি না। কিন্তু একটা সম্পর্ক এমন একটা রয়েছে যেটা আমরা নিজেরা চুজ করতে পারি, আমাদের মধ্যে ইখতিয়ার রয়েছে, যেটা আমরা পছন্দ করে নিতে পারি যে হ্যাঁ এই সম্পর্কটা আমি তার সাথে করব। যেমন আমরা মায়ের জন্য এটা করতে পারি না যে হ্যাঁ আমি আগে থেকে বলতে পারি যে না আমি ওকে মা চুজ করব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আমাকে আমার মা যেটা ফিক্সড সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, ভাই বোন সর্বক্ষেত্রে। কিন্তু এই বন্ধুত্বর সম্পর্কটা এমন আছে যেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ছেড়ে দিয়েছেন, যেটাতে তোমাদেরকে স্বাধীন ইচ্ছা দিলাম, তোমরা যাকে ইচ্ছা বন্ধুত্ব করো। তার মধ্যে কিছু ক্রাইটেরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, কিছু নিয়ম বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলেছেন যে আপনিও বলুন যে কীভাবে তারা বন্ধুত্ব স্থাপন করবে। তো আমরা জানি যে আমাদের জীবনে কিন্তু বহু গুরুত্বপূর্ণ যে ডিসিশন, সেগুলো কিন্তু আমরা বন্ধুদের কাছ থেকে ডিসকাস করি। এমন ডিসকাশন আছে যেটা হয়তো যে আমার সব থেকে কাছের কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরআনের মধ্যে একটা আয়াত আছে না, যে তোমরা আল্লাহর উপর ঈমান আনো এবং তোমাদের মা বাপের সাথে সদাচার করো এবং আল্লাহর সাথে শিরক করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সাথে আচরণের পরে কি বলেন? মা বাপের সাথে আচরণ করো, সুদাচরণ করো, সুন্দর আচরণ করো। এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখালেন যে মায়ের কি ইম্পর্টেন্স, বাপের কি ইম্পর্টেন্স। কিন্তু আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু সত্যিকার অর্থে আমাদের জীবনের অনেক বিষয়, ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আমরা ডিসকাস করি কার সাথে? বন্ধুর সাথে। এবার আমি নিজেও জানি এবং আপনারা সকলে জানেন যারা এখানে উপস্থিত, যে আমাদের নিজের বিষয়ে যতটা বন্ধুরা জানে ততটা আমাদের মা বাপরাও কিন্তু জানে না। জানে ভাই? জানে না। তার মানে কি, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। তো এই সম্পর্কটা এখানে বিভিন্ন কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা আমি অ্যাকচুয়ালি এটা টপিকটা কিন্তু খুব বড়। আমি যখন এই বিষয়ে যে বলার জন্য ইচ্ছা প্রকাশ করলাম, ভাই যখন আমাকে সুযোগ দিলেন যে হ্যাঁ এই বিষয়ে আপনি বলেন, তখন আমি এই বিষয়টা যখন ঘাটাঘাটি করলাম, তো সত্যিকার অর্থে এই টপিকটা কিন্তু অনেক বড়। কিন্তু যেহেতু আমার সময় কিন্তু খুবই সীমিত, 45 হয়েছে আর 15 মিনিট হাতে আমার সময়, তো 15 মিনিটের মধ্যে আমি চেষ্টা করব যতটা সংক্ষিপ্তভাবে মূল অংশগুলো, পয়েন্টগুলো বলতে পারি যে বন্ধুত্বর গুরুত্ব ইসলামের মধ্যে কি রয়েছে। একটা বন্ধু আপনাকে পারে এই পৃথিবীর বুকে এমন কাজ করে জান্নাতে নিয়ে যেতে, আবার একটা বন্ধুই পারে এই পৃথিবীর বুকে আপনাকে এমন কাজ করে জাহান্নামে নিয়ে যেতে। তারপরে বন্ধুত্ব সম্পর্কটা খুবই কঠিন, খুবই খুবই আমাদেরকে সচেতন হয়ে কাজটা করতে হবে। এবার বন্ধুর ব্যাপারে আমরা একটা যেহেতু এর ভূমিকা বলছি, যে বন্ধুর ব্যাপারে আমরা সকলেই জানি যেহেতু আমাদের এখানে ইখতিয়ার রয়েছে, নিজের ইচ্ছা রয়েছে। আমি চাইলে তাকে বন্ধু বানাতে পারি, আবার তাই চাইলে তার সাথে বন্ধুত্ব ভাঙতেও পারি। তো আমরা যারা, যেমন আমাদের এখানে সম্পর্কটা কি সবার সাথে, যেমন ও না আমার মায়ের পেটের ভাই, না আপনি আমার মায়ের পেটের ভাই, কিন্তু আমাদের সম্পর্ক কার সাথে? লা ইলাহা ইল্লাল্লাহ, এইটারই তো সম্পর্ক। তো আমাদের যেমন একটা সম্পর্ক যে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কলমার উপরে যে আমাদের একটা সম্পর্ক গড়ে উঠেছে, এটা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত যে আমরা এখানে বসেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন এখানে বসার, এবং এখানে বসে আমরা আজকে সেই বন্ধুত্বের যে পরিচয়, মূল পরিচয়টা এখানে দিতে পেরেছি, বা মূল যেটা প্রমাণ সেটা দিতে পেরেছি। এবার বন্ধুত্বের ব্যাপারটা নিয়ে আমি একটা আয়াত বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে কীভাবে তোমরা সাথী সঙ্গী চুজ করবে, তোমরা কাদের সাথে ওঠা বসা করবে, কীভাবে থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের সূরা তাওবা 119 নম্বর আয়াতে, সব হয়তো রেফারেন্স বলতে পারবো না, সময় যেহেতু অনেক কম রয়েছে। তো সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছি। ঈমান কি? আমরা যারা আল্লাহকে এক মেনে নিয়েছি, যারা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছি এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনে নিয়েছি। সমস্ত আসমানি কিতাবের ওপর আমরা ঈমান এনেছি, সমস্ত ফেরেশতাদের ওপর আমরা ঈমান এনেছি, আখিরাতের জীবনের উপর যারা আমরা ঈমান এনেছি, এবং তাকদীরের যেটা ভালো মন্দ হবে সেটার উপর আমরা যারা ঈমান এনেছি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ।
ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আমাদেরকে একটা মূল একটা যে ফর্মুলা দিয়ে দিলেন যে তোমরা অবশ্যই সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, যারা সত্য কথা বলে, যারা সত্যকে পছন্দ করে, তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। এই হাদিসটার ব্যাপারে তাফসিরে ইবনে কাসিরে একটা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি উনি একটা খুব সুন্দর কথা বলেছেন যে সত্যবাদীদের সাহচর্য এবং তাদের মতো আমলের মাধ্যমে তাকওয়া লাভ হয়। না, আমরা যত আমাদের যারা অনেস্ট আমাদের ফ্রেন্ড আছে, যারা দিনী ভাই আছে বা যারা অনেস্ট ফ্রেন্ড আছে, তাদের সাথে কিন্তু থাকলে, তাদের সাথে উঠা বসা করলে কিন্তু আমরা অনেকটা তাদের কাছ থেকে জ্ঞানও লাভ করি। তাদের যদি আখলাক ভালো থাকে সেই আখলাকটাও শিখি, ইভেন সমাজের মধ্যে একটা ভালো ইম্প্যাক্টও হয়। মানে কি, একটা ভালো যদি একটা ফ্রেন্ড সার্কেল থাকে, তারপরে তাদের সাথে উঠা বসা করাটা একটা সম্মানের ব্যাপার। তাদের কাছ থেকে অনেক কিছু আমরা কিন্তু শিখতে পারি। আবার এখানে বিপরীত যদি আমরা এমন ছেলেদের সাথে উঠা বসা করি যারা হয়তো আল্লাহর বিদ্রোহী, যারা হয়তো গুনাহের মধ্যে লিপ্ত আছে, যারা হয়তো নেশা করে, নারীর ফিতনার মধ্যে নিমজ্জিত, যারা হয়তো মদ্যপান করে, এরকম ছেলেদের সাথে এরকম একটা ফ্রেন্ড সার্কেল যদি আমরা পাই আর সেখানে যদি আমরা উঠা বসা করি, তাহলে কিন্তু আমরা নোটিস করব যে আমি যদি নিজের ঠিকও থাকি, সমাজ কিন্তু আমাকে ঠিক রাখতে দেবে না। সে বলবে অবশ্যই সেও তাদের মতোই আছে, সেও সেটাই করে। ইভেন এটা প্র্যাকটিক্যাল, আমি নিজেকে যতই চেষ্টা করি যে আমি সামলে রাখবো, আমি কিন্তু ধীরে 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 কিন্তু তাদের মতো অটোমেটিকলি হয়ে যাব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ফর্মুলা ওয়ান কি, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। এরকম বলেননি যে তোমরা অসত্যবাদীদের সাথে যাও, অসত্যদের সাথে যাও, যে তাদেরকে সৎ করে নিয়ে আসো। না, দাওয়াতের বিষয়টা আলাদা। কেউ আমার একটা বন্ধু থাকবে, সে আল্লাহ বিদ্রোহী হতে পারে, সে বেনামাজি হতে পারে, সে মদ্যপান করতে পারে, তার সাথে আমার আখলাক ভালো থাকবে, তাকে সালাম কালাম দেবো, তাকে দাওয়াত দেব, নিজের আখলাক দ্বারা তাকে প্রভাবিত করব, ইন্সপায়ার করব, কিন্তু তার সাথে মিশে যাব না। নাকি ভাই, এটা তো রুলস যে আমি আমার আখলাককে ধরে রাখবো। কিন্তু যারা আমার ফ্রেন্ড সার্কেল, হয়তো এখন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাকে জ্ঞান দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বুঝ দিয়েছে যে এটা ঠিক, এটা ভুল, এটা সত্য, এটা অসত্য, এটা হক, এটা বাতিল, এটা আমি হয়তো বুঝে নিয়েছি, কিন্তু সে ভাইটা হয়তো বুঝতে পারেনি বা বুঝতে চাইছে না। কিন্তু আমি এটা করতে পারি যে তার সাথে মিশবো, কিছুদিন থাকবো, তাকে দাওয়াত দেবো। এই জিনিসটা করলে খুব কিন্তু সাবধান। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো, রাসূলের মতো চলাফেরা করে আখলাকটাকে ঠিক রেখে তাদেরকে দাওয়াত দিতে হবে, কিন্তু তাদের সাথে মিশে গেলে হবে না। তাহলে কারণ এটা মিশলে আমরা কিন্তু সূরা তাওবার 119 নম্বর আয়াতটাকে ভায়োলেন্ট করবো। মানে কি, সেটাকে আমরা বিপরীত দিকে চলবো। তাহলে আমাদেরকে প্রথম কাজ করতে কি হবে, যে আমাদেরকে কুনু মা'আস সাদিকিন, আমাদেরকে সত্যবাদীদের সঙ্গী হয়ে যেতে হবে। এবার আমাদেরকে একটু সার্চ করতে হবে, যারা এখন অনলাইন শুনছে বা হয়তো আগামীকাল বা কিছুদিনের মধ্যে এটা সোশ্যাল মিডিয়াতেও যাবে, তো সমস্ত ভাইদেরকেই বলছি আমি যে আমাদের কী করতে হবে, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে সমাজের মধ্যে সত্যবাদী কারা। সবাই তো বলছে আমরা অনেস্ট, আমরা সত্যবাদী কারা, এটার মেজারমেন্ট একমাত্র কোরআন এবং হাদিসই বলে দেবে যে কারা হকে আছে, কারা বাতিলে আছে। এক তো ব্যবহারে আমরা অনেক নন মুসলিম ভাইদেরকে জানি, অমুসলিম ভাইদেরকে জানি, যাদের ব্যবহার ভালো, যারা সত্যবাদী, আমাদের থেকেও বেশি অনেস্ট। ওদের কাছে তো কোনো আখেরাতে কনসেপ্ট নাই যে আমাকে জবাব দিতে হবে, তারপরে 1 টাকা কারো মেরে খাই না। তাহলে সত্যবাদী কারা, এটাতে ইমানের সাথে সম্পর্কিত। সেই জন্য আমাদেরকে রিসার্চ করতে হবে কোরআন দিয়ে যে অ্যাকচুয়াল সত্যবাদী কারা, রিসার্চ করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা যে সত্যবাদী কারা। তো প্রথম ফর্মুলাই হচ্ছে আমাদেরকে সত্যবাদীর দল খুঁজতে হবে, যে কারা সত্যবাদী, কারা আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পর্ক ভালো, কাদের আখলাক ভালো, কাদের চরিত্র ভালো, কারা একদম সমাজের মধ্যে মানে চায় যে এখানে শান্তি হোক, কারা চায় যে সমাজের মধ্যে মদ্যপান, নারী ফিতনা এগুলো যেন না হয়। এগুলো আইডেন্টিফাই করতে হবে কাদের মধ্যে এটা রয়েছে, প্রথম ফর্মুলা। তাহলে কি, যে আমাদেরকে সত্যবাদীদের সাথে হতে হবে, আমাদেরকে দেখতে হবে যে কারা দিনের পথে এগিয়ে, কারা আল্লাহর রাস্তার দিকে এগিয়ে, কারা সত্যের দিকে এগিয়ে। এই বিষয়ে একটা লম্বা হাদিস আছে, মানে খুবই পরিচিত হাদিস, আমরা সকলেই শুনেছি, অনেকবার শুনেছি। কিন্তু বন্ধুর ব্যাপারে, যেহেতু টপিক বন্ধুর ব্যাপারে আমি বলবো, এই হাদিসটা আমাদের জন্য একটা সত্যিকার অর্থে একটা সোনালী সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, যে আমরা এই জিনিসটা যদি একটা আমলে আনতে পারি, ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচাবে। কীরকম একটা হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেছেন, হাদিসটি বুখারী মুসলিম দুটোতে রয়েছে, মুত্তাফাকুন আলাইহ। তো সেখানে একটা লম্বা টপিক আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল কিয়ামতের দিন
কিয়ামতের দিন সূর্য একদম মাথার সামনে চলে আসবে। হাদিসের মধ্যে এসছে মিল, এবার মিলটা কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। মানে আমরা এতটুকু বলতে পারি সূর্য একদম নিকটে চলে আসবে। তো যে যতটা গুনাহ করেছে সে মোতাবেক নিজের ঘামে ডুবে থাকবে। তো কাল কিয়ামতের দিন ওই যে একটা ভয়ঙ্কর ভয়ানক দৃশ্য, যে সিচুয়েশন, মা তার ছেলের থেকে পালাবে, বন্ধু তার বন্ধুর থেকে পালাবে, বাপ তার ছেলের থেকে পালাবে, মা যে সন্তানকে এত ভালোবাসে তার কাছ থেকে পালাবে, ভাই বোনের কাছ থেকে পালাবে, উলঙ্গ অবস্থায় ছুটে বেড়াবে, নিজের ঘাম অনুযায়ী যে যতটা গুনাহ করেছে সেদিন ঘামে ডুবে থাকবে। সেই এইরকম একটা ভয়ঙ্কর দিন, জাস্ট ইমাজিন, মানে একটু চিন্তা করো, এইরকম সিচুয়েশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 7 প্রকারের মানুষকে তার আরশের ছায়া দেবেন। কাল সেই দিন কিন্তু না এসির ছায়া থাকবে, না ছাতার, না গাছের, কিচ্ছু না, শুধু আরশের ছায়া থাকবে, তাও আবার 7 প্রকার 7 শ্রেণীর মানুষের মধ্যে। তার মধ্যে একটা, যেহেতু 7টা ডিসকাস করার সময় নাই, তার মধ্যে যেটা টপিকের সাথে সম্পর্কিত, তার মধ্যে এক প্রকার হচ্ছে সেই ব্যক্তি, সেই দুজন ব্যক্তি সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া পাবে, যাদের ওঠা বসা, মেলামেশা সব কিছু আল্লাহর জন্য, এবং যাদের বিচ্ছিন্ন হওয়া সেটাও আল্লাহর জন্য। সেই দুই বন্ধু, এখানে বন্ধু শব্দটা এসছে, সেখানে রাজুলানি, সেই দুই ব্যক্তি মানে কি? বন্ধু। দুই ব্যক্তি আমরা যখন একসাথে উঠা বসা করছি, আমরা বন্ধুত্ব সম্পর্ক। আমি একটা ভাইয়ের সাথে কন্টিনিউ উঠা বসা করছি, তার মানে এই সম্পর্কটাকে তো বন্ধুত্ব বলে, তাই তো? তো সেই দুজন ব্যক্তি, এখানে হাদিসের মধ্যে রাজুলানি তাহাব্বা এরকম শব্দটা এসছে, আমি আরবিটা এখানে নাই লেখা। তো সেই দুজন ব্যক্তি, যে ব্যক্তি ওঠা বসা আল্লাহর জন্য, মানে মিলিত হওয়া আল্লাহর জন্য, এবং পারস্পরিক মানে বিচ্ছিন্ন হওয়াটাও কার জন্য? আল্লাহর জন্য। এই ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালকে সেই আরশের ছায়া দেবেন। সুবহানাল্লাহ, এটা একটা বড় সুযোগ যে আমাদেরকে একটু বেছে নিতে হবে যে আমরা কার সাথে ওঠা বসা করছি। আমাদের সারা দিনে ওঠা বসাটা কার সঙ্গে? এমন ব্যক্তির সাথে যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, যে হককে পছন্দ করে, যে সমাজে চায় শান্তি ফিরুক, যে সমাজে চায় জেনাটা যেন উঠে যাক, যে চায় সমাজের মধ্যে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার যে এই শান্তিময় দিনটা গালিব হোক, এদের জন্য? না যারা চায় সমাজের মধ্যে জেনা হোক, যারা চায় সমাজের মধ্যে জেনা, সমাজের মধ্যে লুট মার ঘুষ এগুলো হোক, তাদের জন্য? তাদের সাথে ওঠা বসা করছে, এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো ভালো সৎ অনেস্ট বন্ধু আমাদেরকে বেছে নেওয়া, এটা কিন্তু আমাদের একটা মৌলিক দায়িত্ব। আমাদের উচিত সেই সব বন্ধুকে গ্রহণ করা, সেই সব বন্ধু তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যারা সত্যবাদী, যারা আল্লাহর দিকে ডাকে, যারা আমাদেরকে আল্লাহর দিকে ডাকে। তো সৎ বন্ধু এবং অসৎ বন্ধুর উদাহরণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এই হাদিসটাও বুখারীর মধ্যে রয়েছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতা ও কর্মকার, মানে কামারের হাপড়ের নেই। মানে সৎ বন্ধু এবং অসৎ বন্ধুর উদাহরণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে এক্সাম্পল দিয়েছেন, যে আতর বিক্রেতা ও মানে কামারের মতো। আমরা সকলেই জানি যে যদি আমাদের এগুলো খুব সুন্দরভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা তাফসীর করছেন, যে আতর বিক্রেতার সঙ্গে যদি ওঠা বসা করা হয়, তো তুমি যদি আতর নাও কিনো, তোমার মধ্যে থেকে একটা সুঘ্রাণ আসবে, একটা সেন্ট আসবে। কিন্তু তুমি যদি আমরা সকলেই জানি এখানে কামারশাল আছে সামনে আমাদের। তো কামারশালের সবসময় কি লোহা পেটানো, আগুন, কয়লা, আগুনের ছিটকে। তো আমি যদি ওখানে বসি রেগুলার, তো হয় আমার আগুন ছিটে পড়বে, হয় একটু কাপড়টা পড়বে, নয় কালি লাগিয়ে আসবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর উদাহরণ দিয়েছেন যে যারা সৎ বন্ধুদের সাথে ওঠা বসা করবে, সাপোজ আমাদের মধ্যে যদি কেউ সৎ আছে, অনেস্ট আছে, তার যদি আখলাক ভালো আছে, তার সাথে যে আমরা উঠা বসা করি, হয় তার কাছ থেকে কিছু জ্ঞান শিখবো। তার সাথে উঠা বসা করলে কী হবে? তার কাছ থেকে কিছু জ্ঞান শিখবো, না হয় তার আখলাক দেখে আমি প্রভাবিত হয়ে তার মতো হওয়ার চেষ্টা করব। কিছু না কিছু একটা ভালো জিনিস পাওয়া যাবে। সৎ ব্যক্তির সাথে ওঠা বসা করলে কিছু না কিছু একটা ভালো জিনিস পাওয়া যাবে। ওপর দিকে যে অসৎ বন্ধু হয়, যে হয়তো একটু গান শোনে, যার সাথে হয়তো একটু মেয়ের কিছু অ্যাফেয়ার আছে, হয়তো মদ্যপান করে, হয়তো গুটখা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, যেটা আমভাবে এখানে চলে। আমি আমার পার্সোনাল লাইফে বলছি, আমি আমার অনেক বন্ধুকে জানি যারা, ওয়ালাইকুম আসসালাম, আমি আমার অনেক বন্ধুদেরকে জানি যারা সিগারেট জীবনে টাচ করেনি, কিন্তু কিছু বন্ধুর কারণে সিগারেট ধরে নিয়েছে। আমি আমার পার্সোনাল লাইফ বলছি, আল্লাহ ক্ষমা করুক। আমি যখন আমাদের বন্ধুদের সাথে মিশতাম, তখন আমাকে এই লাতটা লাগাতে পারিনি, কিন্তু আমাকে আমার এখনও মনে আছে কিছু বন্ধু আমাকে অনেক চেষ্টা করেছে, ভাই খা, কিচ্ছু হবে না, এইগুলো খেলে কী হবে,
এখনও মনে আছে। আলহামদুলিল্লাহ পারিনি, আমাকে আজ পর্যন্ত সিগারেট বিড়ি ধরাতে পারেনি, কিন্তু এই বিড়ি সিগারেট ইভেন ড্রিঙ্ক করাটাও বন্ধুদের কাছ থেকে শিখে সবাই। ফ্যামিলি ভালো, হয়তো দেখবেন যে তার বাপ ভদ্র, ইভেন বাপ নামাজি, কিন্তু ছেলে লুকিয়ে লুকিয়ে খায়, সিগারেট খায়, মদ খায়। নারী ফিতনাটা তো এখন বাচ্চা বাচ্চা হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা যেহেতু শেষ জামানায় আছি, আমাদের ইমান টিকিয়ে রাখা খুবই কঠিন। আমাদেরকে এমন একটা দল, এমন একটা ফ্রেন্ড সার্কেল থাকতে হবে যারা একদম আল্লাহর জন্য একদম রেডি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একদম কঠোরভাবে তারা নিজেকে আটকে রেখেছে। তাদেরও ইচ্ছা হয় একটু খাই, তাদেরও ইচ্ছা একটু সিগারেট খেয়ে একটু স্টাইল মারি, তাদেরও ইচ্ছা হয় যে একটু দেখি ড্রিঙ্ক করে কীরকম টেস্ট, সবাই তো বলছে হারাম হারাম, তাদেরও ইচ্ছা হয় যে একটু নারীর সাথে কথা বলি, মজা নিই। তো তারা যে আটকেছে নিজেকে, সেটা আল্লাহর জন্য। এইরকম ফ্রেন্ড সার্কেল আমাদেরকে কিন্তু সার্চ করতে হবে। কারণ হচ্ছে এরপরে একটা আয়াত আসবে, যে আয়াতটা আমি পড়ার সময় নিজেই আমার অনেক কষ্ট হয়েছে, যে একসময় আমরা এটা আমাদের অতীত হয়ে গিয়েছে, আর এখনও বর্তমানে কিছু ভাইদের হচ্ছে। তো এই আয়াতটা তাদের জন্য খুবই উপকৃত হবে। যেহেতু আমাদের সময় কম, 58 হয়ে গেছে, 2-5 মিনিটে আমি এটাকে কনক্লুড করছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির একটা হাদিস আমি খুব শর্টের মধ্যে বলে দিচ্ছি, যেহেতু এটাকে ব্যাখ্যা করার সময় নাই। যে মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। সুবহানাল্লাহ, বিএমডি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কম কথায় আমাদেরকে এত বড় বড় মেসেজ দিয়ে দিয়েছেন, যে মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। এটা আমাদের চোখে দেখা, যে বন্ধু যেমন, ফ্রেন্ড সার্কেল যেমন, সেরকম তুমি এরকম পাবেই না যে একটা ফ্রেন্ড সার্কেলে যাদের মধ্যে নারীর ফিতনা আছে, মদ্যপানের ফিতনা আছে, গালাগালি আছে, তারা মুখে খিস্তিবাজ করে, আর তাদের ফ্রেন্ডটা একদম মুত্তাকি তাহাজ্জুদ করে, এটা পাবেনই না, অসম্ভব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের দ্বারা আমাদেরকে মেসেজ কি দিলেন, যে মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। অতএব তোমাদের প্রত্যেকের বিবেচনা করে দেখা উচিত যে সে কার সাথে বন্ধুত্ব কায়েম করছে। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো তাগিদ করে সুন্দরভাবে আমাদেরকে বলছেন, নাসিহাত করছেন, যে তোমাদের প্রত্যেকের বিবেচনা করা উচিত যে সে কার সাথে বন্ধুত্ব কায়েম করছে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফ্রিডম দিয়ে দিয়েছে, যেমন মা বাপের ক্ষেত্রে ফ্রিডম ছিল না। আমি বেছে নিতে পারতাম না আমার মা অমুকজন আমার মা হবে, অমুকজন আমার বাপ হবে, এটা আল্লাহর তরফ থেকে। বন্ধুত্বের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কিছুই বলেন না, যা বলেন সব আল্লাহর তরফ থেকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে তোমাদের প্রত্যেকের বিবেচনা করা উচিত যে তোমরা কার সাথে বন্ধুত্ব কায়েম করছো। মানে আমরা যাদেরকে বন্ধু চুজ করছি, এটার জন্য কাল কিয়ামতের দিন কি হবে, জিজ্ঞাসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে তোমাদের পাড়াতে, তোমাদের গ্রামে কিছু অনেস্ট ছেলে ছিল, যারা মেয়েদের দিকে তাকাতো না, যারা মদ্যপান করতো না, যারা নেশা করতো না, যারা নেশাকে হারাম বলতো, যে আল্লাহ এটাতে নারাজ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাতে রাগান্বিত হবে, তারা বলতো তোমরা জিনা করো না, তারা বলতো তোমরা শিরক করো না, বিদআত করো না, তাদের সাথে তোমরা কেন মিশোনি, কেন ওদের সাথে মিশলে? যারা জিনাকে আম করছে, যারা মদকে বলছে বিয়ার তো হালাল, ওরা বলছে কি 80%, 16%, 70% অ্যালকোহল আছে, তারা জায়েজ করতো। এটার ব্যাপারে হাদিস আছে যে কিয়ামতের পূর্বে মদকে তারা হালাল বলে চালাবে, সেটা আমরা চোখে দেখছি। যার টপিকটা আলাদা আছে। তো আজকে সেই দলও আছে, সেরকম ফ্রেন্ড সার্কেল আছে যারা কি করে, যারা মানে গুনাহকে আম করতে চাইছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলবে যে কালকে তোমাকে যখন পৃথিবীর বুকে পাঠালাম, তোমাকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, জ্ঞান দিলাম, তুমি বুঝতে পারতে যে হ্যাঁ এরা সঠিক আছে, তুমি বুঝতে পারতে যে এরা যা কথা বলছে সঠিক বলছে, তারপরে তুমি ওদের সাথে কেন ওঠা বসা করো না। এটা কিন্তু কাল কিয়ামতের দিন আমি পার্সোনাল বলছি, আমি যদি তোমাদের কাছ থেকে এখনই সরে চলে যাই, আর আবার যদি আমার পুরনো ফ্রেন্ড সার্কেলে আমি যাই, 110% আমি গুমরাহিতে পথভ্রষ্ট হব। তার কারণ আছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে, এই কথাটা ফেলার কথা না, কারণ আমাদের চোখে প্র্যাকটিক্যাল দেখা কথা। তার মানে কি, আমাকেও জিজ্ঞাসাবাদ করবে, তাহলে আমি যে ডিসিশন নিয়েছি, না আমি এখানে থাকবো, এখানে ওঠা বসা করবো, আল্লাহ এবং তার রাসূলের পথে চলবো, জামাতের মধ্যে একটা বারাকা আছে, আমি সেই ফ্রেন্ড সার্কেলে, সেই বন্ধুত্বের একটা দলের মধ্যে থাকবো, যে দল আল্লাহকে মনে করে, যে দল গুনাহ থেকে বেঁচে থাকে, যে দল আমাকে ধরে যে তুই কেন নামাজ পড়তে আসছিস না। আজকে আমরা প্রোগ্রাম করেছি, গত কয়েকদিন ধরে আমরা ভাইদেরকে ইনভাইট করছি, অ্যাকচুয়ালি তাদের আসল বন্ধু আমরাই। কারণ আজকে আমরা জানি তো আজকে কী হবে, আজকে কার কথা হবে, যে গোটা পৃথিবী ইউনিভার্স সৃষ্টি করেছে তার কথা হবে। আজকে কার কথা হবে, পৃথিবীর বুকে সব থেকে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি ভালোবাসতেন, পৃথিবীর বুকে সব থেকে যত সৃষ্টি আল্লাহ করেছেন, সর্বসেরা সৃষ্টি যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা, উনার কথা হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে এই যে কথা শোনানোর জন্য এত খরচা করা, টাকা কালেকশন করে, এত টেনশন হেডেক নিয়ে যে আমরা আজকে আয়োজন করলাম, কার জন্য?
ওই বন্ধুদের জন্য যে ভাই তোমরা আসো, আল্লাহ তার রাসূলের কথা শোনো, অ্যাকচুয়ালি তারা কাল কিয়ামতের দিন বুঝতে পারবে যে এরা আমাদের আসল বন্ধু ছিল। আর আমরা যাদের কথাতে আসলাম না, রে যাস না, ওরা ভালো নয়, অমুক তমুক এই সেই, যারা আমাদের জন্য যারা রটনা করে, মিথ্যা রটনা করে, আজকে যারা তাদেরকে আটকাচ্ছে যে ওদের কাছে যাস না, কাল কিয়ামতের আল্লাহ হেদায়েত দিক, যদি হেদায়েত তাকদীরে না থাকে কাল কিয়ামতের দিন তারা পস্তাবে, বলবা ওরাই আমার হিতাকাঙ্ক্ষী ছিল, তারাই আমাদের আল্লাহ রাসূলের কথা শোনানোর জন্য ডাক ছিল, আর এরা আমাদেরকে বাধা দিয়েছিল। তো আজ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহমানদারি করার সুযোগ দিয়েছেন, আমাদেরকে সেই দলে করেছেন যারা আমরা ডাকছি। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রফেশন বলেছেন, খুবই সুন্দর প্রফেশন, এর থেকে উত্তম প্রফেশন পেশা হতে পারে না। যে কোরআন আরবিটা ভুলে গেলাম, ওমান আহসানু কাওলাম মিন দাঈ ইলাল্লাহ ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে উত্তম ব্যক্তি কে হতে পারে? তার থেকে উত্তম ব্যক্তি কে হতে পারে? যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নিজেকে বলে আমি মুসলিম, যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। মানে এর থেকে বড়, এর থেকে গ্রেট প্রফেশন আর হতে পারে না। বর্তমানে যদি আমরা বলি ইলন মাস্ক অনেক ইনকাম করে, আমি বলবো তার থেকে বেশি ইনকাম করছে যে ভাই আল্লাহর পথে ডাকছে। কিন্তু সেই ইনকামটা হয়তো চোখে দেখা যাচ্ছে না, বিকজ আমাদের টোটালি বিলিভ সিস্টেমটা তো গায়েবের ওপর। আমরা জানি কি আমরা কি ইনকাম করছি। আজকে যে আমাদের খরচা করা, আজকে ভাইদেরকে ডাকা, দুটো ভাইয়ের ডায়লগ শোনা, কথা শোনা, বাড়িতে কথা শোনা, টোটালটার আমরা জানি ফলাফলটা কার কাছে পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সেই পাওয়াটা যে কী পাওয়া থাকবে, যারা মিস করবে তারাই বুঝতে পারবে কালকে আমাদের দিন। তো যেহেতু আমি একটা আয়াত বলে, দুটো কথা এবং একটা আয়াত বলে ইনশাল্লাহ স্পিচ শেষ করছি, যেহেতু আমাদের টাইম আমার সমাপ্ত হয়েছে। হযরত আবু মুসা আল আশআরী এবং হযরত আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনারা মন্তব্য করেছেন এই বিষয়ে, যে তারা বলেছেন যে একাকী থাকার চেয়ে সৎসঙ্গীর সঙ্গে থাকা উত্তম। মানে কেউ যদি একা থাকে, আমরা সকলেই জানি যে একা থাকলে শয়তান বেশি অ্যাট্যাক করে, আর এটা আমরা প্র্যাকটিক্যাল নিজের মধ্যে দেখেছি যে আমি যখন বন্ধু বান্ধবদের সাথে থাকি সত্যিকার অর্থে কোনো গুনাহ হয় না, কিন্তু আবার যখন একা থাকি কোনো না কোনো একটা গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায় যদি কন্ট্রোল না করতে পারি। তো এটাই দুজন বিখ্যাত সাহাবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুজন একদম নেক বান্দা, আল্লাহর ওলি এরা। কারা? হযরত আবু মুসা আল আশআরী এবং হযরত আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আনহু আজমাইন। ওনারা বলছেন যে একা থাকার চাইতে সৎ সঙ্গীদের সঙ্গে থাকা উত্তম। আবার অসৎ সঙ্গীর সঙ্গে চেয়ে থাকা, মানে অসৎ সঙ্গীর সাথে থাকার চেয়ে একা থাকা উত্তম। মানে তোমার যে ফ্রেন্ড সার্কেল বিশাল মানে এমন থাকে, বলছে যারা একটু গুনাহের মধ্যে একটু ঢুকে আছে, ডুবে আছে, আবার তাদের সাথে থাকা থেকে একা থাকা উত্তম। তোমার যদি আশেপাশে সেরকম যদি কোনো ফ্রেন্ড সার্কেল না থাকে যারা অনেস্ট, যারা সৎ, তাহলে তুমি একা থাকো। এটা তাদের মন্তব্য। তারা এমন তেমন না, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। এবার আমি একটা আয়াত, খুবই বিখ্যাত আয়াত, বন্ধুত্বের ব্যাপারে মানে চরম একটা মানে গায়ের লোম দাঁড় করার মতো আয়াত এটা যদি আমরা ভালো করে গ্রামেটিক্যালভাবে পড়ি তাহলে তো আমরা বুঝতে পারবো। এখন যেহেতু সময় কম, নর্মাল আমি আরবিটা বলে অনুবাদ করে দিচ্ছি। ভাইদেরকে অনুরোধ করব, যাদের বাড়িতে বাংলা কোরআন আছে বা মোবাইলের মধ্যে আছে, তারা অবশ্যই এই আয়াতটাকে ভালো করে পড়বেন এবং এর গভীরে যাবেন। তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমরা ইনশাআল্লাহ তাআলা এই ফিতনা থেকে দূরে থাকবো। সূরা ফুরকান আয়াত নম্বর 27। কাল কিয়ামতের দিনের একটা দৃশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন এই আয়াতের মধ্যে। দুটো আয়াত পড়ব, 27 এবং 28। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, জালেমরা সেদিন নিজেদের হাত কামড়াতে থাকবে। জালেমরা সেদিন নিজেদের হাত কামড়াতে থাকবে। ইয়াকুলু, এবং তারা বলবে, ইয়া লাতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি আমি রাসূলের সহযোগী হতাম। মানে সেদিন জালেমরা, যাদেরকে শাস্তি দেওয়া হবে, তারা হাত কামড়াবে। সেই হাত কামড়ানো কেমন আল্লাহ জানে। হয়তো এখন আমি এটা দেখিয়ে দিচ্ছি, কিয়ামতের মাঠে হাত কামড়ানো হয়তো আলাদা রকম হতে পারে, হয়তো আফসোস, এটা হয়তো রূপ করতে ব্যাপার হতে পারে। তো সেদিন জালেমরা কী করে নিজের হাত কামড়াতে থাকবে এবং বলবে, হায় যদি আমি যদি রাসূলের সহযোগী হতাম। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সে দৃশ্যটা আমাদের সামনে একদম প্র্যাকটিক্যালি মানে বোঝাচ্ছেন, আমাদের ইমাজিন করে বুঝতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নম্বর 28 বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমার দুর্ভাগ্য, হাই করবে এরকম শব্দ আছে, হায় আমার দুর্ভাগ্য, হায় আফসোস, যদি আমি অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম।
তার মানে কি, এমন একটা ফ্রেন্ড সার্কেলে ছিল, এমন একটা বন্ধু ছিল যে তাকে অসৎ পথে নিয়ে গেছে, যে তাকে আল্লাহর বিদ্রোহী করেছে, রাসূলের বিদ্রোহী করেছে, যে তাকে দিন থেকে দূরে রেখেছে, যে তাকে হক থেকে দূরে রেখেছে, তার কথা শুনেছে এবং সে হেদায়েত পায়নি এবং মারা গিয়েছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে আযাব দিচ্ছে, তখনই সেই কথাটা বলছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে বলবে, হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। তাহলে আমরা কথার একদম, আমি একটু 1 মিনিটের মধ্যে করে দিই যে কথার একদম মূল অংশ, যে আমরা সমাজের মধ্যে আছি, চলাফেরা করছি, অবশ্যই আমাদেরকে কিন্তু বন্ধু গ্রহণ করতেই হবে। এরকম না যে আমরা সারা জীবন একা থাকবো। তো আমরা যখনই বন্ধু গ্রহণ করব, অবশ্যই আমাদেরকে কিন্তু দেখে নিতে হবে যে সেই ফ্রেন্ড সার্কেলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া আছে কিনা, সেই বন্ধুত্বের মধ্যে আল্লাহর ঈমান আছে কিনা, সেই বন্ধুগুলোর মধ্যে হক যে বিষয়টা আছে কিনা, তারা রাসূলের অনুসারী কিনা, তাদের মধ্যে হক আছে কিনা, তারা সালাত আদায় করে কিনা, তারা সত্য কথা বলে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সৎসঙ্গীর সাথে ওঠা বসা করার তৌফিক দিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অসৎ সঙ্গীর সাথে থেকে বাঁচার তৌফিক দিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।